সবাইকে ভাবলেন মনে মনে গোপী। হরি বল, হরি বল। আজকে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্যের ঘরে চৈতন্য মহাপ্রভু রাসলীলার ভাবে বিভাবিত হয়েছে। হরি বল। আর যত ভক্তকে ভাবছেন আজকে গোপী, গোপী, গোপী মা বৃন্দাবনে, তা শান্তিপুর নদিয়া, সেখানে কি করে গোপী হবে? না, এখানে গোপী মানে গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করিয়া আছে যারা, ইন্দ্রিয়র বশে ধাবিত নয় যারা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস পান করে যারা, তারা হলো গোপী। মানে আপনারা যারা এখানে কীর্তন শুনছেন, এই সময়টা কিসের সময় বলুন তো? একটু সেবা করে শীতের দিন লেপ ঢাকা নিয়ে বালিশে শয়নে পদ্ম লাভ করা, নাকি? কিন্তু আপনারা এখানে বসে বসে হরিনাম শুনছেন, মানে আপনারা জানেন যে আজকের দিনটা আমি ঘুমালে ঘুমাতে পারি আর 5টা দিনের মতো, কিন্তু আজকে এখানে বসে যদি আমি সময়টা একটু দিই, এখান থেকে খালি হাতে ফিরতে হবে না। কারণ আপনারা জানেন আজকে এখানে অন্তর্ধ্যান রাস হচ্ছে, মানে এখানে সেবা দেওয়ার ব্যবস্থা আছে। কি সেবা? রাধা গোবিন্দের চরণে সেবা দেওয়া যাবে। হরি বল। আপনারা যারা এখানে কীর্তন শুনছেন সবার এই সময়টা ঘুমের সময়। মা আপনার চোখ চাইছে ঘুম, সারাদিন হরিনাম শুনেছে, সংসারের 5 কথা শুনেছে আপনার কান, এবার কানও চাইছে একটু বিশ্রাম। কি চোখ চাইছে বিশ্রাম, কান চাইছে বিশ্রাম, সারাদিন কাজ করেছে, কিন্তু আপনারা চোখকে বলছেন না আজকে ঘুম নয়, আজকে এত তাড়াতাড়ি ঘুম নয়। কানকে বলছেন না আজকে শুনতে হবে। তার মানে আপনার ইন্দ্রিয় চাইছে বিশ্রাম, কিন্তু আপনি ইন্দ্রিয়র বসে না গিয়ে ইন্দ্রিয়কে একত্রিত করে কৃষ্ণ কথার সাধনে বসে আছেন। তার মানে ইন্দ্রিয় দমন করে যারা হরি কথা শোনে তারা যদি গোপী হয়, আমি বলবো গোপী শুধু বৃন্দাবনে নয়, আজকে যারা এই দুর্লভপুর হরিবাস পরে এসে উপস্থিত, এরাই তারা, এরাই তো গোপী। সেই রাসলীলার সঙ্গিনী, এরাই তো গোপী। রাসলীলার সঙ্গিনী এরাই তো গোপী রে, রাসলীলার সঙ্গিনী এরাই তো গোপী রে, রাসলীলার সঙ্গিনী এরাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, যারা করে 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 উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, এরাই তো গোপী রে। সহচরগণে ব্রজ ব্রজ গোপী হনুমান, গোপী হনুমান। চৈতন্য মহাপ্রভু দাদা নিতাইয়ের হাতটি ধরে বলছে, দাদা এত গোপী যখন পেয়েছি আজ মনের বড় স্বাদ, আজ রাসলীলা করবো, রাসলীলা করবো, রাসলীলা করবো, রাসলীলা করবো, এই নদিয়ায় মোরা দুভাই 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 রাসলীলা করবো। আর আজকে বড় স্বাদ, আজ নাচবো নাচাবো, নাচিব নাচাবো, নিজে নাচবো নাচাবো, নাচিব নাচাবো, যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা চায় আমায় তাদের নাচাবো নাচাবো, যারা না চাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা চাই আমাদের নাচাবো নাচাবো, নাচাবো, যারা চাই আমায় তাদের নাচাবো। হ্যাঁ, তাদের নাচানো যায়, হ্যাঁ, প্রেমানন্দে তাদেরকে নাচাবো। আর যারা না চাই আমায়, যারা না চাই আমাকে, না চাই আমাকে চাই না, তাদেরকে আমিও নাচাবো। যারা বিষয়ে মেতে থাকে আমাকে চাই না, তাদেরকে আমিও চাইবো না। কিন্তু যারা আমাকে চাইবে, আমার চরণে আত্মনিবেদন করতে চাইবে, তাদেরকে প্রেমানন্দে নাচাবো। হরি 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 বল, হরি বল, হরি বল। তা নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? এই যে কীর্তনে বাজছে এটাকে কি বলে? হ্যাঁ, খোল। খোল এইটা মানে 14 পোয়া মানব খোল। আপনারা আরো খোল জানেন, তাই না? ওই যে লেপের খোল, বালিশের খোল, কিন্তু এটা কি খোল? এটা হচ্ছে শ্রী খোল। শ্রী মানে সুন্দর, নাকি? কেমন সুন্দর? শ্রী, শ্রী মানে সুন্দর। কিন্তু এই খোলটাকে শ্রীখোল বলা হচ্ছে কেন? এটা তাহলে কি সুন্দর, কি এমন সেবায় লেগেছে যেটা সুন্দর হয়ে গেছে? হ্যাঁ, দেখবেন ভগবানের যত কিছু লীলা, সব ভগবান তো সুন্দর, তাই সব লীলাই সুন্দর। কিন্তু ভগবানের রাসলীলা যখন কেউ বলে তখন একবার শ্রী বলে না, কবার বলে? শ্রী শ্রী রাসলীলা, মানে সুন্দরের থেকে সুন্দর, মানে সর্বশ্রেষ্ঠ লীলা। কারণ এখানে ভগবান যে তত্ত্বর উন্মেচন করেছেন, সেই তত্ত্বটা কিন্তু, যে তত্ত্বর উন্মেচন হয়েছে সেই তত্ত্বটা কিন্তু সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। আজকে দেখুন খোলের দুদিকে 2 তালা, বাম তালা কৃষ্ণ, ডান তালা রাধা স্বরূপ। হ্যাঁ, বাম তালা ডান তালা। আবার দেখুন খোলের বাদিয়ার ঝিনি যেগুলো দিয়ে খোলটা শক্ত করা থাকে, সেই বাদিয়ার ঝিনিগুলি হলো রাধারানীর 8 জন অষ্টসখী, 64 জন মঞ্জুরি সখী। আবার যে ফিতেটাকে আশ্রয় করে খোলটা কাঁধের সঙ্গে থাকে, ফিতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয় কি?
ভগবানও যাকে আশ্রয় করেছিলেন রাসলীলার জন্য তিনি হচ্ছেন মা যোগ মায়া নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নাকি? তো সেই যোগ মায়া এই দেখুন, তার মানে যারা যারা রাসলীলায় সেবা দিয়েছিল তারা তারা এই শ্রীখোলে আছে। তাই এটা শুধু খোল নয়, এটা শ্রীখোল। এই শ্রীখোল নিয়ে মাতিয়ে তুলতে রাসমঞ্চ এসে দাঁড়ালো একজন, তার নাম অম্বিকা কালনা ধাম, যার জন্য ধন্য। তিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, যার পরিচয় তিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণের সখা সুবল। আজকে সেই গৌরীদাস পণ্ডিত এসেছে কোলে করো তালে গোরা সুমেলি করিয়া কোলে করো তালে গোরা সুমেলি করিয়া, কোলে করো তালে গোরা সুমেলি করিয়া, কোলে করো তালে গোরা সুমেলি করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হে রে দণ্ড বাহু নাচে রে গৌরাঙ্গ নাচে, হে বিনন্দ বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। চৈতন্য মহাপ্রভু নাচছেন, আর মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি যারা হরিধ্বনি দিলেন তারা ধন্য হলেন, আর যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন না মা, নিজের অহংকার নিজের অভিমান নিয়ে রইলেন বসে, গৌর হরির নামে দুহাত তুললেন না, তাদেরকে এই ফল বেজে বলল তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক, ধিক্কা। বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। ও মা কি বলে গো, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আমরা কি বলি লোকটা কি বাজে গো? বাজে মানে খারাপ। তাহলে এই যে শিখলটা বাজছে, এই খোল আপনাদের আমাদের সবাইকে বলছে বাজে খোল, বাজে খোল মানে খারাপ। কেন? কার বাজে খোল? ওগো যে না বলে হরি বল বাজে খোল, ওরে দেনা বলে হরি বলে তার বাজে খোল ও বাজে খোল, যেন বলে বাজে খোল। এই মানবে জন্ম হয় বিফল। দেনা বলে হরি বল, হয় শিখো, বলে হরি বল, মানব যেন হয় শিখো, দেনা বলে হরি বল, মানব যেন হয় শিখো, দেনা বলে হরি বল, মানব যেন হয় শিখো। দেনা বলে হরি বল তার বাজে বাজে খোল, খোল বাজে খোল। বাজে খোল। এই খোলগুলোকে যদি বাজিয়ে নিতে হয় একবার উচ্চ স্বরে সবাইকে বলতে হয়, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয়। বলিয়ে নিতাই চাঁদ কি, জয়। সবাই বলুন দুর্লভপুর হরিবাসর কি। বাহ, এই দেখুন চৈতন্য মহাপ্রভুর নৃত্যে, আর চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে থাকতে পারলেন না দাদা নিতাই। হ্যাঁ, যার প্রাণ ভাইয়ের জন্য কাঁদে হরি বল। হ্যাঁ, সকল ভক্তের উলুধ্বনি হরিধ্বনির মাঝে শিরাস অভিসারে নাচে আমার গোরা বলমানি। ওই চিরাচয় অভিশানে নাচে তারা বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি। আর চৌদিকে ভক্তগণ দেই পার তালি, দেখো চৌদিকে ভক্তগণ দায় করো তালি। শিরা ছবি সারে নাচে গোরা বনমালী, চিরাচয় অভিশানে নাচে তারা বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌরে ঢুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে, গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাশে, নিতাই নাচে কাছে আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ গৌরাঙ্গের নৃত্য দেখে আজ আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। সেই আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আরে ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। কে এই অদ্বৈত? কেন তার এত আনন্দ? হরিবল 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 হরিবল। আপনারা জানেন মহাভারতে যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করে, তখন যুধিষ্ঠির যজ্ঞের সভাপতি করেন কৃষ্ণ ভগবানকে। তা কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে এসে বললেন, মহারাজ আমাকে যদি সভাপতি করে দেন তাহলে আমার মনের 3টি ইচ্ছা পূর্ণ হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, বাসুদেব আপনার কি ইচ্ছা? ভগবান বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনার যজ্ঞে যত ভক্ত আসবে আমার বড় ইচ্ছা আমি প্রত্যেক ভক্তের চরণ ধোয়াবো, আর ভক্ত যখন প্রসাদ পাবে প্রসাদী পাতাগুলো ফেলবো, আর প্রসাদী পাতা ফেলতে গিয়ে যদি আমার তাতেও মন না ভরে ভক্তের উচ্ছিষ্ট এঠো আমি একটু সারা গায়ে মাখবো। এই কথাগুলো যখন কীর্তন আসরে বলি মা, নিজেদেরকে অবাক লাগে যে আমাদের 1 কোটি 2 কোটি টাকা হয়ে গেলে
অহংকারে মাটিতে পাটা পড়ে না। আর যিনি ভগবান, যিনি এই জগৎ সংসারের মালিক, যার কোনো অভাব নাই, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চ সম্মান ভগৈতিঙ্গনা, যার পরিপূর্ণ সবকিছু, সেই ভগবান তার সাথ ভক্তের চরণ ধোয়াবে, ভক্তের পাটা ফেলবে নিজের হাতে, আর ভক্তের উচ্ছিষ্ট একটু প্রসাদ মুখে তুলে নিয়ে সারা গায়ে প্রয়োজন হতে মারবে। এটা ভগবানের সাথ। আহা, সেই ভগবানের কথা শুনে যদি অন্তরের হৃদয়ে অহংকার শূন্য না হয়, যদি চৈতন্য, যদি ভক্তি না জাগে, তাহলে ধিক আমার এই জন্ম। পত্র গেল সব জায়গায়, কৈলাসে চিঠি গেল। আর হরির সব থেকে বড় ভক্ত তো হর, নাকি? হ্যাঁ, বাবা ভোলা চিঠি পেয়েছে, যুধিষ্ঠির পত্র নিমন্ত্রণ করেছে, যেতে হবে, কিন্তু দেখছে চিঠির নিচে লেখা আছে যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ ধোয়াবে। বাবা ভোলানাথ মা পার্বতীকে, মাকে বলছেন, দেখো সবাইকে তো যেতে হবে, কিন্তু আমি যাব না। মা বলছে, তুমি কেন যাবে না? বলছে, দেখো সতী, দেখো দেবী, যজ্ঞের পত্রে লেখা আছে যুধিষ্ঠিরের যজ্ঞে যতজন যাবে কৃষ্ণ ভগবান সবার চরণ ধোয়াবে। আমি যদি চলে যাই যজ্ঞে, আর আমাকে দেখে যদি কৃষ্ণ ভগবান চরণ ধোয়াই, তাহলে আমার চরণ যদি আমার আরাধ্য ভগবান ধোয়াই, আমার যে নরকেও জায়গা হবে না সতী, আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়ায়, নরকে জায়গা হবে না সতী। মা বলে, তুমি এমন একটা রূপ ধরে নাও, এমন এক সাজে সেজে নাও, যেন কৃষ্ণ ভগবান তোমাকে চিনতেই না পারে। ভোলানাথ হলেন পশুপতি, পশুদের পতি, তাই না? পশুপতি, আর মা হলেন পার্বতী, নাকি? তা ভোলানাথ পশুপতি, পশুদের পিতা, তাহলে তিনি তো সন্তানের রূপ ধরতেই পারেন। ভোলানাথ ধরলেন একটা কুকুরের রূপ, কুকুরের রূপ ধরে ভোলানাথ এসেছে যুধিষ্ঠিরের ঘরে। দরজায় দেখছে বাসুদেব শ্রীকৃষ্ণ প্রত্যেক ভক্তের চরণ ধোয়াচ্ছে। যেজন যাবে রাজসূয় যজ্ঞে, ভগবান প্রথমেই পদপ্রক্ষালন করিয়ে দিচ্ছেন ভক্তের বাড়ি দিয়ে। তা দেখুন, যতজন ঢুকছে এক এক করে ভগবান এইভাবে সবার চরণ ধোয়াচ্ছে। এই যে ভাবি কেমন, তো ভগবান যখন চরণ ধোয়াচ্ছে, লম্বা লাইন। এবার ভোলানাথ কুকুর সেজে এসেছে, তো সবার শেষে একবার এইদিকে দেখছে, আর একবার এইদিকে দেখছে, ভাবছে মনে মনে যে আমি পালাই কেমনে। তখন ভোলানাথ লক্ষ্য করলেন, ভগবান যখন চরণ ধোয়াচ্ছে, ভগবানের চরণের ফাঁকে কিছুটা জায়গা আছে, দুই চরণের মাঝে। ভাবছে মনে মনে, যখন আমার চরণ ধোয়াতে আসবে আমি টুক করে পালিয়ে যাব। কিন্তু ভোলানাথ যে পালাবে সে কথা কি আর কৃষ্ণ ভগবান জানে না? ভগবান দূর থেকে হাসছে, ভোলা তুমি এসেছো, কিন্তু তোমাকে কি ভাবছো আমি চিনতে পারবো না? তুমি সব দেখেছো, তবে 3 নম্বর চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো। এবার ভোলানাথ ভাবছে পালাবো, আর ভগবান ভাবছেন ধরবো। ভোলানাথ সামনে এসেছেন, যখনই পালাতে যাবে ভগবান ধরে নিয়েছে। যেই না ধরেছে, ভোলানাথ বলছে আচ্ছা। কৃষ্ণ ভগবানকে বলছে আচ্ছা। ভগবান বললেন, আমি কি ছাড়ার জন্য ধরেছি নাকি? তাই আমি যাকে ধরি তাকে তো কোনোদিন ছাড়ি না গো। আর আমি তাকেই ধরি যে অনেকদিন আগে থেকে আমাকে ধরেছে। আমি তো যাকে তাকে ধরি না। তুমি কে এ কি আমি জানি না ভোলা? কেন তুমি এসেছো এমন রূপ ধরে? তাও আমি জানি, কারণ তুমি বড় দয়াল। তুমি আজকে ভালো করে জানতে যে আমি ভক্তের চরণ ধোয়াচ্ছি, তাই তুমি হয়তো মনে মনে ভেবেছো যে আমি এমন রূপ ধরে যাব যে 4, 2 নয় 4টি চরণ কৃষ্ণ ভগবান পাবে। তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য আজকে এমন রূপে এলে, আমার ভাগ্যে 2 নয়, আজকে 4টি চরণ ধোয়াবার সৌভাগ্য হলো। তুমি কৃপা করে যখন এসেছো, একবার দাও দাও তোমার চরণ ধুলি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ধুলি মেখে ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ভগবান ভোলানাথের 4টি চরণ ধোয়ালেন। এবার ভোলানাথ বললেন, প্রভু তুমি তো আমার চরণ ধোয়ালে, বলো কবে আমি তোমার চরণ ধোয়াতে পারবো? ভগবান বললেন, আগত কলিকালে যখন আমি গৌরাঙ্গ হব, তুমি হবে শান্তিপুরের আমার থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। তোমার ডাকে গঙ্গার জলে তুলসী পত্র দেওয়ায় আমি গোলক থেকে নামবো গৌরাঙ্গ হয়ে। যেদিন ভক্তদের সঙ্গে রাসলীলায় মিলিত হব তোমার ঘরে শান্তিপুরে, সেদিন তুমি মনের সাধে চরণ ধোয়াই দিও। সেদিন মনের সাধে চরণ ধোয়াই দিও। তুমি মনের আশা মিটায়ে নিও। মনের সাথে চরণ ধোয়ায় দিও।
মনের আশা মিটিয়ে নিও। হরি বল। আজকে সেই অদ্বৈত আচার্য নাচছেন, কি আনন্দ তার। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আনা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে প্রভুর সেই রাঙা চরণ, হরি হরি প্রভু সেই রাঙা চরণ, পেয়েছি পেয়েছি বলে, প্রভু সেই রাঙা চরণ, পেয়েছি পেয়েছি বলে, প্রভু সেই রাঙা চরণ, পেয়েছি পেয়েছি বলে, প্রভু সেই রাঙা চরণ, অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্যের নৃত্য দেখে আমার গদা ধরে নাচে হরি বলে। কথা ধরে নাচে হরি বলে, হে বেদণ্ড বাহু তুলে, কথা ধরে নাচে হরি বলে, দুটি হের দণ্ড বাহু তুলে, কথা ধর নাচে হরি বলে। গদাধর প্রভু যিনি রাধারানীর স্বরূপিনী। আবার সেই গদাধর প্রভু নৃত্য দেখে আমার শিবাস নাচে রে, শ্রীবাসে নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি শিবাস নাচে রে। নামে ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামের ধ্বনি, হরি নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি, শ্রীবাসে নাচে রে। আর পঞ্চপ্রভুর নৃত্যে নদিয়া নাগরী মাতোয়ারা হলেন, নাচে নদের নাগরী, নাচে নদী নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী। ওরে মুখে উলু ধ্বনি করি নাচে নদী নাগরী, মুখে অনুধ্বনি করি নাচে নদের নাগরী। আর বাসুদেব ঘোষে তাহা কহয়ে বিলাপ, কহয়ে বিলা, রাস রস গোড়াচা করিলেন প্রকাশ। রাশি রাস রাজা করিলা প্রকাশ, করিলা প্রকাশ ও রাজলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাজলীলা, করিলা প্রকাশ রে, মরি মরি রাজলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাজলীলা করিলা প্রকাশ রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গৌরাঙ্গের ভাব বর্ণনা যা গৌরচন্দ্রিকা, সেটি না করলে তো লীলায় প্রবেশ হয় না। আমরা লীলার মধ্যে প্রবেশ করছি, সর্বশ্রেষ্ঠ ভগবানের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। হরি বল। আজকে রাসলীলার শ্রী শ্রী অন্তর্ধ্যান রাসের কথা আমরা নৃত্য রাসের পর আস্বাদন করব। তাই চলুন সবাই মিলে একটু মুখে রাধারানীর নাম গান গাইতে গাইতে কৃষ্ণ চরণে মনে রেখে একটু কৃষ্ণ কথা শুনি, সর্বশ্রেষ্ঠ লীলা কেন সেই কথাটা একটু শুনি। চলুন সবাই মিলে দুহাত তুলে বলি, সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में छोड़ा रे। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे, वृंदावन की धाम में। तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। मोरी राधा रानी की, तू तो है वृषभानु दुलारी, तू तो है শ্রীখলটা একটু লাগবে, ডান তালাতে একটু দেন, মনিকার একটু লাগবে। হ্যাঁ, तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे, वृंदावन की धाम में।
श्याम मुरली तेरे बजावे लिए श्याम रास नचावे तेरे लिए श्याम मुरली बजावे तेरे लिए श्याम राशि नचावे तेरे लिए श्याम मुरली बजावे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए आया रे वृंदावन श्री धाम में राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना राधे राधे क्यों बोले ना কচু পড়ার মাথা খারাপ হয়ে গেছে আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন কিন্তু শুনতে পাচ্ছেন না আসলে বয়স হচ্ছে তো কম শুনছে একটু আমাদের তো মাইক লাগে এত সুন্দর সাউন্ড সিস্টেম নিয়ে আমাদের কি দরকার কখন দরকার বাবু আমার বসে আছেন এটা কিন্তু আপনাদের তো মাইকও লাগে না বাবা ভগবান আপনাদের এমন কণ্ঠের অধিকারী করে দিয়েছেন একটু জোরে শুনিয়ে দেবেন তো ওর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে একটু জোরে শুনিয়ে দেবেন যেন ওর বাড়ি পর্যন্ত যায় সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বললো রাধে রাধে সবাই রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে এসে বললো রাধে রাধে জয় জয় রাধে 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 শ্যাম রাধে 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 वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे बरसाने में राधे राधे गिरिराज में राधे राधे कुंजवन में राधे राधे विधुवन में राधे राधे मधुवन में राधे राधे कानवन में राधे राधे कमानवन में राधे राधे कीर्तन में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसगंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे श्रीकाकुंडा राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 सबाई विनोद राधे राधे अष्टसखी जी राधे राधे प्रेम से बोलो राधे राधे राम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे 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 श्याम मिलादे राधे राधे हमारी प्यारी राधे राधे सबके प्यारी राधे राधे प्यारी प्यारी राधे 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 ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जावे ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे मैं तो वृंदावन बस जावे मैं तो वृंदावन बस जावे